নমস্কার। আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব দ্বারকা নগরী কিভাবে সৃষ্টি হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছিল এবং তা আদৌ কি প্রকৃতই ছিল না শুধুই একটা গল্প। দ্বারকা নগরী হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র নগরী, যা পৌরাণিক মতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা স্থাপিত হয়েছিল। এটি ভারতের 7টি প্রাচীন পবিত্র শহরগুলির মধ্যে একটি। হিন্দু পুরাণ বা মহাকাব্য অনুসারে শ্রীকৃষ্ণ মথুরায় তার মামা কংসকে হত্যা করার পর কংসের শ্বশুর মগধীরাজ জরাসন্ধ তার মথুরা আক্রমণ করতে শুরু করে। যাদব বংশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে নতুন নগরী স্থাপনের সিদ্ধান্ত নেন। শ্রীকৃষ্ণ দেব শিল্পী বিশ্বকর্মার নির্দেশে সমুদ্রদেবের সহায়তায় সমুদ্র থেকে 12 যোজন বা প্রায় 96 বর্গ কিমি জমি পুনরুদ্ধার করেন। বিশ্বকর্মা এক রাতের মধ্যেই ওই স্থানে একটি সুরক্ষিত ঐশ্বর্যশালী নগরী নির্মাণ করেন, যা দ্বারকা নামে পরিচিতি লাভ করে। এই দ্বারকা দুটি ভাগে বিভক্ত ছিল। হরিবংশ অনুসারে দ্বারকায় স্ফটিক ও রৌপ্য দ্বারা নির্মিত মহামতাকতার দ্বারা সমুদ্র জল প্রায় 9 লক্ষ রাজপ্রাসাদ ছিল। এই প্রাসাদগুলির অভ্যন্তরভাগ রত্ন ও স্বর্ণমণ্ডিত ছিল। স্বয়ং শ্রীকৃষ্ণেরও একটি প্রাসাদ ছিল, যেখানে পৃথক স্নানাগারও ছিল। নগরীটি সুশৃঙ্খলভাবে বিন্যস্ত ছিল। এতে প্রশস্ত রাজপথ, পথ, চত্বর ও বাজার ছিল। মনোরম এই নগরীর শোভা বৃদ্ধি করত বহু সভাগৃহ ও দেবালয়। পৌরাণিক মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর রানী গান্ধারী তার পুত্রদের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন। তার অভিশাপ দেন যে যেভাবে তার বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদু বংশ ধ্বংস হবে। এই অভিশাপের ফলে যাদবরা নিজেদের মধ্যে বিবাদ শুরু করে এবং যদু বংশের বিনাশ ঘটে। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন যখন দ্বারকা থেকে অবশিষ্ট বাসিন্দাদের নিয়ে চলে যাচ্ছিলেন, তখন সমুদ্র হঠাৎ তার নির্ধারিত সীমা অতিক্রম করে নগরীর দিকে ছুটে আসে এবং চোখের পলকে এক এক করে পুরো নগরী গ্রাস করে নেয়। গুজরাটের আধুনিক দ্বারকার উপকূল বরাবর আরব সাগরের নিচে গবেষকরা প্রাচীন দ্বারকা নগরীর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি NIO অধীনে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদ ডক্টর শিকারিপুর রঙ্গনাথ রাও এর নেতৃত্বে সমুদ্রের নিচে খনন কার্য শুরু হয়। ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ বিভাগ ASI এই গবেষণায় জড়িত। সমুদ্রের তলদেশে 60 থেকে 80 ফুট নিচে প্রাচীন নগরীর সুপরিকল্পিত কাঠামোর সন্ধান পাওয়া যায়। সমুদ্রের ঘাস ও বালির নিচে সুগঠিত আয়তাকার পাথরের ব্লক পাওয়া যায়, যা নির্মাণ কার্যে ব্যবহৃত হয়েছিল। এখানে সুদৃঢ় দুর্গ, প্রাচীর অংশ, বুর্জ, প্রতিরক্ষা প্রাচীর দেখা যায়। মনে করা হয় এটি একটি সুরক্ষিত নগরী ছিল। কিছু পাথরের তৈরি নগর জেটি মতো কাঠামো আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে যে দ্বারকা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল। খনন কার্যের ফলে বিভিন্ন মাটির পাত্র ও অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ডক্টর রাও নিশ্চিত করেছেন যে সমুদ্রের নিচে ডুবে যাওয়া এই নগরীটি 1500 খ্রিস্টাব্দ পূর্বের একটি উন্নত শহর বা নগর রাষ্ট্র হিসেবে বিদ্যমান ছিল, যা মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের সময়কালের কাছাকাছি। এই বৈজ্ঞানিক প্রমাণগুলি পৌরাণিক দ্বারকা নগরীর অস্তিত্বের প্রেক্ষাপট দিচ্ছে। এই দ্বারকা নগরী সম্বন্ধে আপনাদের মন্তব্য কি তা আপনারা কমেন্টে জানাবেন। এটা ছিল আমার প্রথম ভিডিও, তাই কিছু ভুলচুক হলে ক্ষমা করবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
প্রতি সপ্তাহে একটি করে এ ধরনের ভিডিও আসবে।